গেল ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এই সংঘাত অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রশ্ন উঠেছে, কেন বৈঠকের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হলো সৌদি আরবকে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। এর শুরুটা হয়েছিল সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরে। বাইডেনের আমলে সৌদি আরব তাদের পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীন ও রাশিয়ার দিকে ধাবিত হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চলছে। নিজের প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার 2 দিনের মধ্যেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেন তিনি। এরপরই চলতি বছর যুক্তরাষ্ট্রের $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় সৌদি সরকার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিত্র হওয়ায় পশ্চিমাদের মতো ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায়নি রিয়াদকে। সব দিক বিবেচনা করেই কৌশলগতভাবে সৌদি আরবকে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠতা দুই দেশের ব্যবসায়িক স্বার্থ হাসিলেও সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ।